হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন, এখানে আমি মাছ, তেলাপিয়া মাছ ভাজবো। আমি আজকে তেলাপিয়া মাছটা অন্যরকম বাছতেছি। যে আমি তেলাপিয়া মাছের জন্য কি কি মশলা দিয়েছি, অনেকেই তো মাছ ভাজেন। আমি এখানে দিয়েছি সামান্য আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিয়া 5 মিনিট আগে মাখাই নিয়েছিলাম। 5 মিনিট আগে মাখাই নিয়েছি। তারপর 5 মিনিট পর আমি কড়াই বসাই রেখেছিলাম। যে আমি মশলাগুলো আমি আপনাদেরকে দেখাই দিব কি কি দিয়েছি। তারপরে আমি সরিষার তেল দিয়ে মাখায় রাখতে হয় মাছটা। 5 মিনিট আগে মাখায় রাখলে যে মাছটা ভালো লাগে, তার জন্য আমি মনে হয় মাছটাকে মাখায় রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে আমি ভাজা শুরু করছি। আমাদের বাসায় গ্যাস নাই, সরি। আমি এখানে আজকে দুপুরে মাছ ভাজা, বেগুন ভাজি, শুটকির তরকারি পাক করতেছি। রাত আজকে দুপুরে খাবার এগুলাই। আজকে মাছ ভাজাই হচ্ছে। দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, মশমশা করে একদম ভাজবো আমি। একদম ভাজা না হলে ভালো লাগে না। দেখেন আমি, আমাদের বাসায় গ্যাস নাই, কারেন্টের চুলায় পাক করতে হয়, তার জন্য মানে একটু সমস্যা হয়। দেখেন আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। আমাদের যে সময় ছোটবেলা আম্মু মারা গেছে, আমাদের বয়স যে সময় 4 বছর, এই সময় আমাদের আম্মু মারা গিয়েছিল। আমার বাবা বেঁচে আছিল আমার বয়সের সময়। আমরা এই বয়সে বাবা হারাইছি, আমার বাবা মারা গেছে 3 বছর হয়েছে। আমার বাবাই আমার আম্মু ছিল, আমার মা ছিল। আমার বাবাই আমাদেরকে সবসময় অনেক কিছু শেখাতো। আমি অত কিছু পাক করতে জানতাম না আসলে। আমার বাবার কাছ থেকে আমার শেখা। যে আমার বাবা আমাদেরকে অনেক কিছু শেখাইছে, যে মা কিভাবে কি করতে হয়। যে আমার বাবা আমাদেরকে ছোটবেলা, আমাদের মা ছিল না, আমার বাবা কিন্তু আমাদেরকে ছোটবেলা পাক করে খাওয়াইতো সব সময়। দেখেন আলহামদুলিল্লাহ আমার বাবার কাছ থেকে আমি অনেক কিছু শিখে গিয়েছি, আগে জানতাম না যে কিভাবে সংসারে পাক করতে হয়, কিভাবে কি করতে হয়। কিন্তু এখন আমাদের বাবাও নেই, মাও নেই, সবচেয়ে বুঝি আমাদের কত কষ্ট, আমাদের জীবন লাইফ, আমাদের লাইফটা একা লাইফটা খাটাই, মানে সবচেয়ে কষ্ট লাগে। যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তাও খুশি আছি যে আমার বাবা মার দোয়া আমার, যে অনেক ভালো আছি, আল্লাহ তাআলার কাছে অনেক খুশি আলহামদুলিল্লাহ। কষ্টে নেই, খাবারেও কষ্ট নেই, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আমার বাবা মার দোয়াতে। জানি না, তারপর দেখি আমি যাই কিছু আমার আন্টি ভালো পেয়েছি, আমার আন্টি আমাকে অনেক আদর করে, মেয়ের মতো ভালোবাসে, তাদের জন্য দোয়া। আর যারা আমার ভিডিও দেখেন আপনারা সাথী আপুকে ভালোবাসেন, রত্না আপু, যাই দেখেন আপনারা, আমার দুইটা নাম, একটা সাথী তানজিনা আক্তার, সাথে আমার আরেকটা নাম হলো রত্না খন্ড। যাই দেখেন আমাকে ইউটিউব ফ্যামিলি, যাই আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আপনারা ভালোবাসা দিলে আমি এগিয়ে যাইতে পারবো ইনশাল্লাহ। আমার ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ, আমার সালাম, আমার দোয়া, আমার ভালোবাসা থাকবে। যে ভাই আমি অত মধ্য ফ্যামিলির মেয়ে, আমি অত বড় লোক না ভাই। দেখেন এই যে এখানে আমি বেগুনগুলো এখন ভেজে নিব একই তেলে। যে যে তেলে আমি মাছটা ভেজেছি, বেগুন ভাজিটাও আমি ভেজে নিব, সবকিছু ভাজিটা আমি করে নিব। আপনাদেরকে আমি অবশ্যই আমার দুপুরের খাবার আজকে মেনু কি হচ্ছে আমি সবকিছু দেখাচ্ছি, আপনাদেরকে শেয়ার করতে। আমি ভাই গ্রামের মেয়ে, আমি অত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমি গ্রামের মতনই কথা বলি। যে আজকে দুপুরে মেনুগুলো কি হয়েছে আপনাদেরকে শেয়ার করতেছি। যে আজকে আমার দুপুরে লাঞ্চের খাবার কি কি: বেগুন ভাজি, শুটকির তরকারি, মাছ ভাজি, আর ডাল, পাতলা করে ডাল পাক করব। যে আমি ভাই অত মধ্য ফ্যামিলির মেয়ে, আলহামদুলিল্লাহ তাও আল্লাহ খুশি আছি। অনেক মানুষের না খায়া থাকে, কত কষ্ট করে মানুষের জীবনে, কত লাইফে কত কষ্ট কিছু আছে। যে আমার জীবনে অনেক সুখী আছি আমার বাপ মার দোয়া, আলহামদুলিল্লাহ অনেক সুখী আছি আমি আমার বাপ মার দোয়াতে। যে আমার বাপ মা অত ভালো মানুষ ছিল, আমার বাবা আমাদের বন্ধু ছিল। এখন আমার আন্টির কাছে আমি থাকি, কিন্তু আমার আন্টি আমাকে অনেক সহযোগিতা করে, অনেক হেল্প করে আমাকে। যে আমরা যেটা বলি মুখে দিয়া,
যে আমার আন্টি আমাকে আনার চেষ্টা করে, দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আলহামদুলিল্লাহ যে আমার আন্টির মতো মানুষ পেয়েছি। তাদের আমার আন্টিকে আমি দোয়া করি অনেকদিন বেঁচে থাকুক, আমার কাছে বেঁচে থাকুক, আল্লাহ তাআলা তাকে অনেকদিন বাঁচায় রাখুক। সে আমাদেরকে অনেক শাসন করে, আদরও করে, ভালোবাসে, অনেক সাপোর্টও করে আমাকে। যে আপনারা যে যে রত্না আপুকে, সাথী আপুকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনারা ভালোবাসার দরকার আছে। দেখেন আমার বেগুন ভাজিটা, আমার মাছ ভাজিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে আমার বেগুন ভাজি আর মাছ ভাজি। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার এটাই মেনু। আপনাদের যদি কাছে থেকে দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ জুম করে দেখাই যায়, দেখেন আমি জুম ছাড়া দেখাই, দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার বেগুন ভাজি মাছ ভাজি। আজকে দুপুরের মেনু বেগুন ভাজা আর মাছ ভাজা।